জিয়াকে উচিত শিক্ষা দিয়ে অভিমান ভুলে রাহিকে নিজের হাতে খাইয়ে দিল রাহুল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো শুধু তোমারই জন্য ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। চৌধুরী বাড়ির সম্পত্তি হাতানোর জন্য রাহি ও রাহুলের সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে ভিক্টর। এরই মধ্যে রাহুলের অসুস্থতার সুযোগ নিয়ে কায়দা করে রাজীববাবুর ব্যবসাপত্র দেখাশোনার দায়িত্ব নেয় ভিক্টর। তবে ভিক্টরের ভাবভঙ্গি চালচলন দেখে রাহির মনে খটকা লাগে। এরপর রাহি রাহুলের জন্য খাবার আনে, কিন্তু জিয়া এসে বলে রাহুল ওই তেল মশলাযুক্ত খাবার খাবে না, ও আমার আনা হেলথি ফুড খাবে। রাহুলও রাহির উপর অভিমান করে রাহির আনা খাবার না খেয়ে চলে যায়। আর রাহুলের মা অকারণে রাহিকেই দোষারোপ করতে থাকে। রাহির খুব কষ্ট হয়, রাহিও খাবার না খেয়ে চলে আসে। অপরদিকে রাহুলেরও খুব কষ্ট হয়, দুজন দুজনকে খুব ভালোবাসে, কিন্তু কেউ কাউকে বলতে পারছে না। দুজনেই দুজনের উপর অভিমান করে থাকে, তবে দুজনেই দুজনের কথাই কল্পনা করছে। এরপর রাহুল মনে মনে ভাবে, রাহি তো আমাকে না খাইয়ে কিছু খায় না, তার মানে ও তো না খেয়ে আছে। এরপর রাহুল জিয়ার কোনো কথা না শুনে নিজের হাতে রাহির জন্য খাবার নিয়ে আসে। রাহুল বলে, রাহি খাবারটা খেয়ে নাও, কিছু তো খাওনি। রাহি বলে, তুমিও তো কিছু খাওনি, তুমি তো নাকি তেল মশলা খাবার খাবে না, খেও না। আর আমার কথা তোমাকে ভাবতে হবে না, আমি খাবো না, আমার খিদে নেই। রাহুল বলে, সত্যিই খিদে নেই? রাহি বলে, হ্যাঁ বললাম তো আমার খিদে নেই। রাহুল বলে, রাহি জেদ করো না, না খেলে শরীরটা খারাপ করবে, খেয়ে নাও। রাহি বলে, আমি জেদ করছি না তুমি জেদ করছো? তুমি যাও না, তুমি আর তোমার বান্ধবী জিয়া দুজনে মিলে গল্প করতে করতে ওই হেলথি ফুড খাও, তাতে দুজনেরই লাভ হবে। রাহুল বলে, রাহি হাঁ করো, আমার কিন্তু খিদে পাচ্ছে। আর তুমি তো জানো লুচি আর সাদা আলুর তরকারি দেখলে আমার খিদেটা একটু বেড়ে যায়। জিয়া বলে, রাহুল তার মানে তুই তেল মশলাযুক্ত খাবারটা খাবি? রাহুল জিয়াকে যোগ্য জবাব দিয়ে বলে, রাহি অনেক কষ্ট করে যত্ন করে ভালোবেসে আমার জন্য খাবারটা বানিয়েছে, আর আমি খাবো না তা কি করে হয়? এরপর রাহুল ও রাহি দুজন দুজনকে খাবারটা খাইয়ে দেয়। আর এই দৃশ্য দেখে জিয়াও একবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। তো বন্ধুরা, এমনটা যদি দেখানো হয় তোমাদের কেমন লাগবে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।